বোরো ধানের বীজতলা ধীরে ধীরে হলুদ হয়ে যাচ্ছে। গাছগুলি অর্থাৎ পাতাগুলির কোনো রকম গতি নেই। গাছগুলি কেমন বসা বসা ভাব আছে। রাসায়নিক সার ছড়াচ্ছেন তবুও দেখছেন বোরো ধানগুলি একই রকম অবস্থায় আছে, একেবারে বেঁটে বেঁটে অবস্থায় আছে। তাই বীজতলার গাছের পাতাকে কালো করতে এবং গাছের গতি বাড়াতে আমাদের কী করণীয় সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি সুন্দরভাবে ডিসকাস করব। তাই ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চাইলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। বর্তমানে বোরো ধান চাষের বীজতলার প্রধান মেন সমস্যা যেটা আমি ফার্স্টেই আপনাদের সাথে শেয়ার করলাম, যে বীজতলা কিন্তু ধীরে ধীরে হলুদ হয়ে যাচ্ছে, গাছগুলির গতি থাকছে না, নানা রকম রাসায়নিক সার ব্যবহার করেও কিন্তু কাজ হচ্ছে না। এর প্রধান কারণ কি অনেকেই কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছো, এবং সমাধান কি এটাও কিন্তু জানতে চেয়েছো। তাই তোমাদের এই দুটো প্রশ্নের উত্তর আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবে ডিসকাস করব। তাই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমার সাথে থেকো। বন্ধু, বোরো ধানের বীজতলার প্রধান পরিচর্যা কি কি আপনি জানেন? আপনারা তো শুধুমাত্র বোরো ধানের বীজতলার বীজ তৈরি করেন এবং বীজতলা তৈরি করার সময় কিছু পরিমাণে সুফলা, কেউ কেউ রাসায়নিক সার দেয়, কেউ কেউ দেয় না। অনেকে কিন্তু আবার অ্যামোনিয়া আর কিছু পরিমাণে সুফলা দিয়ে কাদার পাকটা ভালো করে তারপরে বোরো ধানের বীজতলা তৈরি করে। কিন্তু আবার অনেকে কি করে, কিছুই দেয় না, শুধু কাদা করে বীজটাকে কলাইকরণ করে তারপরে কিন্তু বীজটা ছড়িয়ে দেয়। কিন্তু বন্ধু, আপনি খেয়াল করবেন যে ধীরে ধীরে যতই গাছের গতি বৃদ্ধি পাবে ততই কিন্তু গাছটা কিন্তু ধীরে ধীরে কটা ভাব হবে, গাছের কিন্তু এই বোরো ধানের বীজতলায় কোনো রকম গতি থাকবে না। এক নম্বর প্রধান কারণ কি, আপনি জমি তৈরির সময় পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক সার দেননি। ঠিক আছে, তাহলে সেখানে রাসায়নিক সার আপনি পর্যাপ্ত পরিমাণে এখন দিচ্ছেন, তাহলে কি কাজ করবে সঙ্গে সঙ্গে? সহজেই কাজ করবে না, অনেক সমস্যা হবে। তার আগে আপনাকে কয়েকটা কাজ অবশ্যই করতে হবে, তারপরে রাসায়নিক সার দিতে হবে, দিলে ঝ্যাট করে কাজ করবে। হ্যাঁ, সেটা হলো বন্ধু, আপনি দেখবেন যে বোরো ধানের বীজতলার কিন্তু একেবারে এক একটা বীজতলা এক একটা গায়ে গায়ে থাকায় এ কিন্তু যথেষ্ট পরিমাণে খাদ্য বা এটা সেটা এ মাটি থেকে সংগ্রহ করে অনেক ধান একসাথে মিলে। ফলে পর্যাপ্ত পরিমাণে খাদ্যের যদি সেখানে ঘাটতি থাকে তাহলে এই সমস্যা হবে। প্লাস মাটিতে যদি কোনো রকম নোনার ভাগ বেশি থাকে বা নুনের ভাগ বেশি থাকে বা অম্লতা বেশি থাকে, বিশেষ করে বিলের জমিগুলিতে কিন্তু বন্ধু এই বীজতলা তৈরি করা হয়। সেই বিলের জমিগুলিতে বা রাস্তার ধারের জমিগুলি এই সমস্যা, অর্থাৎ এই বিশেষ করে এই সমস্যাগুলি হয় কারণ বিলের ধারের জমিগুলি বা রাস্তার ধারের এই জমিগুলিতে কিন্তু বীজতলা তৈরি করা হয়। বিশেষ করে এই সমস্ত জমিগুলিতে বন্ধু নুনের ভাগ বেশি হয়ে যেতে পারে এবং নোনার ভাগ অর্থাৎ নোনার পরিমাণ বেশি হয়ে যেতে পারে। ফলে কিন্তু সেই গাছগুলি যথেষ্ট বৃদ্ধি না পেতে পারে। তাই আমি আপনাদের রিকমেন্ড করব, আপনি অবশ্যই দুটি কাজ করবেন। এক নম্বরে বাজার থেকে এমত অবস্থায় কম দামের কয়েকটা ওষুধের কথা বলবো, তার পরবর্তীতে দামি কয়েকটা ওষুধের নাম পরে অন্য একটা ভিডিওর মাধ্যমে ডিসকাস করব। এখন যেহেতু গাছ ছোট অবস্থায় আছে, এখনও তেমনভাবে বৃদ্ধি হয়নি, অনেকের পাতও কিন্তু রোয়ার মতো হয়ে গেছে। তাই আমি আপনাদের রিকমেন্ড করব, আপনি বাজার থেকে ক্রয় করে আনবেন একটা চ্যালামিন এবং একটা দাইথেন, 50 টাকা দাম। চ্যালামিনের ভিতরে চিলের জিঙ্ক আছে 0.4% এবং দাইথেনের ভিতরে ম্যাঙ্কোজেম আছে 45%। অর্থাৎ এই চ্যালামিন এবং দাইথেন দুটো একসাথে মিশ্রিত করে যদি দেওয়া যায়, তাহলে দেখবেন আপনার পাতো গাছ অর্থাৎ পাতো খোলার বীজতলা ধীরে 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 কিন্তু গাছগুলি কিন্তু কালো হচ্ছে, আপনি নিজেই খেয়াল করবেন। এবং সেই সঙ্গে সঙ্গে আপনি এই চ্যালামিন এবং দাইথেন দেওয়ার মিনিমাম 2 থেকে 3 দিন বাদে আপনি ওই বীজতলায় পর্যাপ্ত পরিমাণে পুনঃ সুফলা অথবা 20-20 রাসায়নিক সার ব্যবহার করবেন। আমি রিকমেন্ড করবো আরসিএফের পুনঃ লাল সুফলা ব্যবহার করবেন। তাতে দেখবেন গাছের ধীরে 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 পাতাগুলার গতি হবে। তবে অবশ্যই চ্যালামিন এবং দাইথেন দুটো একসাথে মিশ্রিত করে প্রয়োগ করার পরই আপনি কিন্তু গাছের অবশ্যই পাতা খোলায় রাসায়নিক সার ব্যবহার করবেন। তাতেই কাজ পাবেন, তা না হলে কিন্তু নতুবা আপনি কিন্তু কাজ পাবেন না। আর অবশ্যই খেয়াল রাখতে হবে, বোরো ধান গাছের পাতা খোলার কিন্তু অবশ্যই আপনি একদিন হলেও, সপ্তাহে 1 দিন হলেও কিন্তু ধুইয়ে দেবেন। কারণ এখন যেহেতু প্রচুর কুয়াশা পড়ছে, নেমর পড়ছে এবং তার ফলে গাছগুলি ফাঙ্গাসে আক্রান্ত হয়ে নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি দাইথেন এইজন্য দিতে বললাম, কারণ দাইথেন M45 ম্যাঙ্কোজেম একটা ফাঙ্গিসাইড, যা গাছের পাতাকে হলুদ ভাব কাটাতে সাহায্য করে। বিভিন্ন ধরনের পাতার রোগকে সে কিন্তু সারাতে সাহায্য করে। তাই আমাদের চ্যালামিন, দাইথেন দুটো একসাথে মিশ্রিত করে প্রয়োগ করতে হবে। তাতেই পাতাগুলা কিন্তু ধীরে ধীরে কালো হয়ে এবং রাসায়নিক সার দিয়ে গাছের গতিটা বৃদ্ধি অব্যাহত রাখতে হবে। তো এমত অবস্থায় বোরো ধানের পাতাগুলা যদি হলুদ হয়ে থাকে তাহলে কি কি করণীয় সেটা নিয়ে আমি সংক্ষিপ্ত ভিডিওতে আপনাদের সুন্দরভাবে আলোচনা করে দেওয়ার চেষ্টা করলাম। তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো, ভিডিওটা শেয়ার করে অন্যান্য চাষীদের দেখার সুযোগ করে দিও। আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।